হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খাদানের যে একটা নতুন পোস্টার বেরিয়েছে সেটাকে নিয়ে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই যে পোস্টারটা তো পুরোপুরি কিকাস হয়েছে এবং এখানে যে নিউ এজ কমার্শিয়াল সিনেমা কেমন হওয়া উচিত এবং সেখানে অ্যাকশন থাকলে সেটা কীভাবে সেটাকে রেপ্লিকেট করা উচিত, অর্থাৎ অ্যাকশনটাকে কীভাবে দেখানো উচিত স্ক্রিনেতে, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে। কেন কি সুজিত রিনো দত্ত খুবই একজন নিউ এজ ডিরেক্টর এবং তার যেরকম চিন্তাভাবনা সেটা কিন্তু খুবই এজি, ঠিক আছে। এবার যতই আমরা বলি রাজ চক্রবর্তী ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট মাসিয়েস্ট ডিরেক্টর অফ আওয়ার ইন্ডাস্ট্রি, বাট সমস্যাটা কোথায় হয়ে যায়, রাজ চক্রবর্তী একটুখানি হলেও তার বয়স হয়ে গেছে, ঠিক আছে। তো তিনি যেভাবে তার হিরোকে প্রেজেন্ট করবেন, আমার মনে হয় যে কখনোই সুজিত রিনো দত্ত সেভাবে প্রেজেন্ট করবেন না। তিনি কিন্তু তার হিরোর মধ্যে আলাদা কিছু লেয়ার্স আনবেন এবং সেটাকে হিরোকে যেভাবে প্রেজেন্ট করবেন সেটাও কিন্তু অনন্য হবে। তো তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে যেভাবে দেব দাঁড়িয়ে আছে, তো সেটা মানে ওর যে পুরো জামার মধ্যে পুরো রক্ত লেগে আছে, এরকম হাতে একটা চপার নিয়ে দাঁড়িয়েছে, মানে পুরোপুরি একটা কিক্যাস লাগছে, মানে একবারের জন্য মানে কোনো খামতি নেই। মানে এই যে লুকগুলো যেরকম আসছে না, এর জন্য মানে মানুষের যে পরিমাণে উন্মাদনা আসছে, মানে এটা দেখলেই মানে দেখেই মনে হবে যেন চলো দেখে আসি এই সিনেমাটা। তো এই যে ব্যাপারটা কিন্তু এই সিনেমার সাথে হচ্ছে এবং এই সিনেমাটার যে এই এক একটা পোস্টারের সাথে যেভাবে টিজারটা অ্যাকসেপ্টেড ছিল, তার যে রিকল ভ্যালুটা কিন্তু খুব টাইট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আবার মানে ওয়ার্ক করছে সবাইকার মধ্যে। তো সেই জিনিসটা আমার মনে হয় যে খাদানের জন্য খুবই একটা পজিটিভ দিক। কারণ কি সিনেমাটা যে টাইমে আসছে তা সেই সময় হয়তো ইন্ডাস্ট্রি থেকে কোনো সিনেমা থাকবে না, বা হতে পারে এসবিএফ হয়তো খাদানকে চেপে দেওয়ার জন্য একটা সিনেমা এনেও দিতে পারে, কিন্তু অন্যদিকে হলিউড থেকে সিনেমা থাকবে এবং বলিউড থেকে বেবিজন নামক সিনেমাটি থাকবে এবং জিও স্টুডিওস কিন্তু এসবিএফের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে বাংলাতে বেশ ভালো কিন্তু তারা পয়সা জমিয়ে ফেলেছে এবং তাদের পার্টনারশিপে আর কি এখন তারা কাজ করছে এসবিএফ এবং জিও স্টুডিওস। তো সেই ক্ষেত্রে আমার একটুখানি হলেও একটু সন্দেহ আছে, কেন কি খাদানকে যত তাড়াতাড়ি সম্ভব তার কিন্তু অডিয়েন্সটাকে বা ইনিশিয়াল হাইপটাকে কিন্তু সিকিওর করতে হবে। যদি একটা সিনেমার ইনিশিয়াল হাইপটা খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সিনেমাটা যতখানি কালেকশন করতো ডে ওয়ানে তার থেকে কিন্তু 15 to 20% কিন্তু এক্সট্রা হয়ে যায় এবং তারপর যদি সিনেমাটা ভালো হয় ওয়ার্ড অফ মাউথ দিয়ে তো বাকি দিনগুলোতে কভার হয়ে যাবে। এবং ক্রিসমাসের হলিডেটা এমন একটা হলিডে যেটা কিন্তু খুব একটা লম্বা হলিডে। আমাদের যখন দুর্গাপুজোর হলিডেটা এবার যেহেতু 3 দিনে পুজো, তো সেই পুজোর 3 দিনই আমরা ধরবো, কিন্তু অন্যবারে 4 দিন থাকে। তো 4 দিনের হলিডে থেকে যখন ক্রিসমাসের হলিডেটা থাকে সেটা কিন্তু 7-8 দিন কিন্তু একবার টেনে দেয়, কারণ সেই সময় কিন্তু স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে এবং মানুষজন একটু ছুটির মেজাজে থাকে। তো সেই যে জিনিসটা কিন্তু হয়। এবার পুষ্পা 2 আছে ডিসেম্বরের শুরুতে, এবার বাদবাকি যে সিনেমাগুলো আছে হলিউড থেকে আছে লায়ন কিং। তো তার জন্যই আমি বুঝতেই পারছি যে দেব কিন্তু বারবার ওর যে খাদানের যে ইনিশিয়াল হাইপটাকে কিন্তু এনশিওর করছে, কিন্তু তার এটাও ভাবা উচিত যে এর জন্য তার যে রিসেন্ট রিলিজ টেক্কা সেটা কিন্তু চাপে পড়ে যাবে, সেটা কিন্তু একটুখানি হলো সমস্যার মধ্যে এসে যাবে। কারণ খাদানের যখনই একটা করে কিছু আসছে মানুষ কিন্তু টেক্কাকে পুরোপুরি ইগনোর মেরে দিচ্ছে। তো সেই যে জিনিসটা হ্যাপি প্রেশার বলা যায়, যে এমন মানে দুখানা সিনেমা এমন এমন আসছে সেগুলো মানে অসাধারণ হচ্ছে। তো টেক্কা যখন ট্রেলারটা এলো সেটা নিয়ে যেরকম হাইপ ছিল, খাদানের একটা পোস্টার এসে কিন্তু সেই হাইপটাকে অনেকটা কিন্তু দমিয়ে দিয়েছে। আর এখানে আমরা যে দেবের যে ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি এখানে সে কিন্তু সে শ্যাম মাহাতো নয়, শ্যাম মাহাতোর ছেলে। তো সেখানে শ্যাম মাহাতোকে কিন্তু অনেকটা মোটাসোটা অনেকটা দাড়ি ফাড়ি নিয়ে অন্যরকম লাগছিলো এবং এখানে কিন্তু অনেকটা তাকে লিন রাখা হয়েছে এবং চুলে হেয়ার স্টাইলটা কিন্তু সলিড লাগছে ভাই, এটা কিন্তু মানতেই হবে। এবং দাড়িটাকে ট্রিম করে দিয়েছে, মানে লুকটা কিন্তু চরম লাগছে। আর চলো দেখা যাক যে কেমন হয় সিনেমাটা। আর সিনেমাটার জন্য তো আমি রিয়েলি এক্সাইটেড। একটা করে জিনিস আসছে আর সমস্ত লাইমলাইটটা কিন্তু কেড়ে নিচ্ছে, সমস্ত স্পটলাইটটা কিন্তু খাদানের দিকেই, টেক্কা কিন্তু ছিটে ফোটাও তার পাচ্ছে না। তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই পোস্টারটা, নতুন কিছু জিনিস তোমরা নোট করতে পেরেছো কিনা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।